যুদ্ধ থেমেছে, কিন্তু থামেনি যুদ্ধের প্রস্তুতি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র আর লুকানো অস্ত্র একে একে তুলে আনছে ইরান। যেন নীরবে নতুন এক সংঘাতের মঞ্চ সাজানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সংকেত আর তেহরানের দ্রুত পুনর্গঠন, সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটি কি শান্তির বিরতি নাকি বড় ঝড়ের নীরবতা? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু হতে পারে। অর্থাৎ যুদ্ধবিরতি এখানে শান্তির পথ নয়, বরং এক অস্থায়ী বিরতি, যেখানে উভয় পক্ষই নিজেদের শক্তি গুছিয়ে নিচ্ছে। এই অবস্থায় ইরানের এই তৎপরতা নিছক উদ্ধার অভিযান হিসেবে দেখলে ভুল হবে। বিশ্লেষকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অস্ত্র উদ্ধার মানে শুধু ইরানের হারানো সক্ষমতা ফিরে পাওয়া নয়, এটি হচ্ছে দ্রুত পুনরায় যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আধুনিক যুদ্ধক্ষেত্রে সময় এখন সবচেয়ে বড় অস্ত্র। ইরান বুঝে গেছে, নতুন করে সংঘাত শুরু হলে প্রস্তুতির সময় পাওয়া যাবে না। তাই যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত তারা ব্যবহার করছে নিজেদের পুনর্গঠন ও পুনরুদ্ধারে। এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের একটি স্পষ্ট বার্তা। তারা এখনও শেষ হয়ে যায়নি। বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান যদি দ্রুত তার অস্ত্রভাণ্ডার পুনরুদ্ধার করতে পারে, তাহলে তা প্রতিপক্ষের জন্য উদ্বেগের কারণ হবে বলে জানিয়েছেন সমরবিদরা। এই তৎপরতা সরাসরি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির লাইফলাইন। এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ নেপথ্যে সীমিত আলোচনা চালালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যে কোনো সংঘাত শুরু হলে প্রথম ধাক্কা লাগবে এই কৌশলগত অঞ্চলেই। ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন ইরানের সামরিক নীতির কেন্দ্রবিন্দু। সরাসরি মুখোমুখি যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন, এটা ইরান জানে। তাই তারা বেছে নিয়েছে অসম যুদ্ধের পথ। ড্রোন হামলা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনী। এই প্রেক্ষাপটে ধ্বংসস্তূপ থেকে অস্ত্র উদ্ধার মানে ভবিষ্যৎ গেরিলা ও দূরপাল্লার হামলার প্রস্তুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি যুদ্ধের কাউন্টডাউন? উত্তরটা পুরোপুরি স্পষ্ট না হলেও ইঙ্গিতগুলো বেশ উদ্বেগজনক বলে ভাবছেন আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকেরা। একদিকে ট্রাম্প প্রশাসনের যুদ্ধোন্মুখ বক্তব্য, অন্যদিকে ইরানের দ্রুত সামরিক পুনর্গঠন। দুটোই একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত করছে। ইরানের এই পদক্ষেপকে শুধু কেবল প্রতিরক্ষা হিসেবেই দেখছেন না আন্তর্জাতিক মহল, এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশও হতে পারে। সম্প্রতি আইআরজিসির এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ করতে প্রস্তুত তারা। আর এই প্রস্তুতি যত দ্রুত এবং গোপনে এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সম্ভাবনা আর কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। ধ্বংসস্তূপের নিচ থেকে অস্ত্র উদ্ধার শুধু অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়া নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের ভিত্তি গড়ে তোলা। এখন দেখার বিষয়, এই প্রস্তুতি শেষ পর্যন্ত প্রতিরোধে ব্যবহৃত হবে নাকি আগুনে ঘি ঢালবে নতুন এক সংঘাতে।